সরকার পতনের 4 দিন আগে বসুন্ধরা গ্রুপকে বিশেষ সুবিধা এবং এই বিশেষ সুবিধা দিতে গিয়ে ন্যাশনাল ব্যাংক বেসরকারি খাতের এই ব্যাংকটা এখন রীতিমতো ডুবে যাচ্ছে। তবুও ভাগ্য ভালো যে আব্দুল আল মিন্টুর মতো প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই ব্যাংকটির হাল ধরেছেন, নতুবা এটি কোনোভাবেই আর রক্ষা পাওয়া যেত না। দেখেন, এই যে ব্যবসায়ীরা এরা যখন কি রাজনীতিক হয়ে ওঠে, এর পেছনে থাকে হচ্ছে আসলে লুটপাটের মূল উদ্দেশ্য। অর্থাৎ তারা যত বেশি দলবাজি করবে, দলবাজি ব্যবসায়ীরা তো সবসময় সরকারি দলের পক্ষেই থাকে। আগে ব্যবসায়ীরা একটা নিরপেক্ষ অবস্থানে থাকতো, সরকার আসবে যাবে সবার সঙ্গেই তারা থাকতো, কিন্তু শেখ হাসিনা প্রত্যেককে আওয়ামী লীগ বানায় ফেলছে। একদম সেই গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এমনকি ওই যে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত দেখেন না, সেও পালায় যায়, কারণ সেও দল হয়ে পড়ছে। শেখ হাসিনা কাউরে আর বাকি রাখে নাই। বঙ্গবন্ধু বাকশাল করতে পারেনি সত্য, কিন্তু তার মেয়ে হাসিনা আওয়ামী লীগটাকেই বাকশাল বানায় ফেলছে। কাউকে আর বাকি রাখে নাই যে আওয়ামী লীগ বানাইতে। যার পরিণতিতে হয়েছে কি, এরাও সুবিধা নিছে। বসুন্ধরা গ্রুপ একেবারে একটা ব্যাংক, যে ব্যাংকটার অবস্থা এমনি খারাপ, সেখান থেকে এমন সুবিধা নিছে, সেই সুবিধা নেওয়ার ফলে ওই ব্যাংকটা রীতিমতো ডুবে যাচ্ছে। যদি এখন হাল ধরছে, এখন আব্দুল আল মিন্টু সাহেবের ন্যাশনাল ব্যাংক বলছে যে না, ওই সুবিধা চলবে না। আচ্ছা, কি সুবিধা? বারবার তো সুবিধার কথা বলছি। দেখেন, একটু শোনেন যেটা রিপোর্ট আসছে। আওয়ামী লীগ সরকারের পতনের 4 দিন আগে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে 2 বছর ঋণ পরিশোধ না করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, চিন্তা করেন, অন্যরা নেয়ার সাথে সাথেই ঋণের সুদ শুরু হয়ে যায়, আর তাদেরকে 2 বছর ঋণ পরিশোধ করতে হবে না, 2 বছরের মধ্যে এমন সুযোগ দেয়। এবং এই সুযোগটা ছিল ব্যতিক্রমী, নজিরবিহীন। এবং এই কারণেই তো তারা ওই বলে, দেখছেন না ব্যবসায়ী যে শেখ হাসিনার সঙ্গে আমরা মৃত্যুর দিন পর্যন্ত আছি, তিনি মারা গেলেও তার সঙ্গে থাকবো, এমন অঙ্গীকার। এমন অঙ্গীকারের পর এখন কি হয়েছে, সরকার পতনের পর দ্রুত বাঁচানোর জন্য বিএনপির লোকজন এনে তাড়াতাড়ি তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকাচ্ছে। এই হচ্ছে ওনাদের রাজনৈতিক অঙ্গীকার। বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে থাকা ঋণের জন্য গ্রুপটি এই সুবিধা পেয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ন্যাশনাল ব্যাংকে বসুন্ধরা গ্রুপের ঋণের পরিমাণ 3,859 কোটি টাকা, যার মধ্যে সরাসরি ঋণ 3,844 কোটি টাকা। ব্যাংকটি থেকে এই ব্যবসায়ী গোষ্ঠীকে দেওয়া সরাসরি ঋণ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য ঋণ সীমার 8 গুণ বেশি। তার তাদের জন্য যে প্রযোজ্য, ব্যাংকটার জন্য প্রযোজ্য, তার চেয়ে 8 গুণ বেশি ঋণ তারা দিয়ে ফেলছে এই প্রতিষ্ঠানকে। বসুন্ধরার ঋণ খেলাপি ঋণ পুনঃতফসিলের সময় বিশেষ সুবিধা দেওয়া হয়, যা ছিল তাদের খেলাপি ঋণ পুনঃতফসিলের দ্বিতীয় ঘটনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের পীড়াপিড়িতে গত 31শে জুলাই এই সংক্রান্ত চিঠি ন্যাশনাল ব্যাংকের কাছে পাঠানো হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ন্যাশনাল ব্যাংকের প্রস্তাবে অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ন্যাশনাল ব্যাংকে পাঠানো ওই চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দেয়, এই অনুমোদন ব্যাংকের অন্য কোনো গ্রাহকের বা অন্য কোনো ব্যাংকের অন্য কোনো গ্রাহকের ঋণ হিসাব পুনঃতফসিলের ক্ষেত্রে নজির হিসাবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে সুবিধা বসুন্ধরা গ্রুপকে দেওয়া হচ্ছে, যে 2 বছরের মধ্যে কোনো ঋণ পরিশোধ করতে হবে না, সেটা অন্য কাউকে দেওয়া যাবে না। ফলে বসুন্ধরা গ্রুপের জন্য দেওয়া এই সুবিধাকে বিরল হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এই বিষয়ে বক্তব্য জানতে বসুন্ধরা গ্রুপের 2জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। দীর্ঘদিন ধরেই নানা রকম সংকটের মধ্যে আছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঋণ আদায় করতে না পারায় ব্যাংকের তারল্য সংকট চরম আকার ধারণ করেছে। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অনেকটা থমকে গেছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে থাকা চলতি হিসাবে ঘাটতি থাকায় চেক নিষ্পত্তিও বন্ধ রয়েছে। অনেক শাখা ব্যবস্থাপক কার্যালয়ে অনুপস্থিত থাকছেন। গত জুন শেষে ব্যাংকটির ঋণ ছিল 42,739 কোটি টাকা। এর মধ্যে খেলাপি 20,929 কোটি টাকা, যা মোট ঋণের 49%। চিন্তা করেন, এখন
কি হচ্ছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর 20 আগস্ট ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে দেয় বাংলাদেশ ব্যাংক। এতদিন ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে, নতুন আরেক মাফিয়া গোষ্ঠী। নতুন পরিচালনা পর্ষদে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এফবিসিসিআই সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু। এরপর ব্যাংকটি বসুন্ধরাকে দেওয়া আগের সুবিধা পরিবর্তন করে বলে জানা গেছে, অর্থাৎ ওই সুবিধা চলবে না। এই হচ্ছে লুটপাটের একটা চিত্র। শেখ হাসিনার আমি আপনাদেরকে বলছি বিগত 15 বছরে কি ধরনের লুটপাট করে একটা মানে সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হয়েছিল, যার জন্য তারা জান প্রাণ দিয়ে কিন্তু ওই সরকারকে রক্ষা করার চেষ্টা করছে। তারা জানে যে তারা যদি শেখ হাসিনাকে রক্ষা করতে না পারে তাহলে তাদের শেষ। আজকে সেটাই হয়েছে। এখন নতুন নতুন তথ্য আপনাদের সামনে আসছে এবং আমরা দর্শক জানানোর সেই সুযোগটাও পাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।